এক দেশে এক জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা রাজত্ব করতেন। তার দুটি মেয়ে ছিল। বড় মেয়েটি রূপে অপূর্ব, গায়ের রং ফর্সা, মুখশ্রী ঝলমলে। আর ছোট মেয়েটি দেখতে ততটা সুন্দর নয়, গায়ের রং কালো, সাধারণ চেহারা। কিন্তু দুই বোনের রূপের মতো তাদের মন একরকম ছিল না। ছোট মেয়েটি, যার গায়ের রং কালো, তার মনে ছিল অগাধ ভালোবাসা। সে দরিদ্রদের সাহায্য করত, প্রজাদের দুঃখে কাঁদত, সবার সঙ্গে নম্রভাবে কথা বলত। তার মনে কোনো অহংকার ছিল না। সে বিশ্বাস করত, মানুষকে তার রূপ নয়, তার কাজই বড় করে তোলে। অন্যদিকে বড় মেয়েটি, যাকে সবাই তার সৌন্দর্যের জন্য প্রশংসা করত, ধীরে ধীরে অহংকারে ভরে উঠল। সে ভাবত সেই সেরা। ছোট বোনের ভালো ব্যবহার আর মানুষের ভালোবাসা সে সহ্য করতে পারত না। তার মনে ঈর্ষা আর হিংসা বাসা বাঁধল। একদিন রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ খাদ্য ও সাহায্যের জন্য প্রাসাদে আসতে লাগল। বড় মেয়েটি দরজা বন্ধ করে দিল। সে ভাবল, ওরা সাধারণ মানুষ, ওদের নিয়ে আমি মাথা ঘামাব কেন? কিন্তু ছোট মেয়েটি নিজের গয়না বিক্রি করে খাবার জোগাড় করল, অসুস্থদের সেবা করল, শিশুদের মুখে হাসি ফেরাল। এক দেশে এক জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা রাজত্ব করতেন। তার দুটি মেয়ে ছিল। বড় মেয়েটি রূপে অপূর্ব, গায়ের রং ফর্সা, মুখশ্রী ঝলমলে। আর ছোট মেয়েটি দেখতে ততটা সুন্দর নয়, গায়ের রং কালো, সাধারণ চেহারা। কিন্তু দুই বোনের রূপের মতো তাদের মন একরকম ছিল না। ছোট মেয়েটি, যার গায়ের রং কালো, তার মনে ছিল অগাধ ভালোবাসা। সে দরিদ্রদের সাহায্য করত, প্রজাদের দুঃখে কাঁদত, সবার সঙ্গে নম্রভাবে কথা বলত। তার মনে কোনো অহংকার ছিল না। সে বিশ্বাস করত, মানুষকে তার রূপ নয়, তার কাজই বড় করে তোলে। অন্যদিকে বড় মেয়েটি, যাকে সবাই তার সৌন্দর্যের জন্য প্রশংসা করত, ধীরে ধীরে অহংকারে ভরে উঠল। সে ভাবত সেই সেরা। ছোট বোনের ভালো ব্যবহার আর মানুষের ভালোবাসা সে সহ্য করতে পারত না। তার মনে ঈর্ষা আর হিংসা বাসা বাঁধল। একদিন রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ খাদ্য ও সাহায্যের জন্য প্রাসাদে আসতে লাগল। বড় মেয়েটি দরজা বন্ধ করে দিল। সে ভাবল, ওরা সাধারণ মানুষ, ওদের নিয়ে আমি মাথা ঘামাব কেন? কিন্তু ছোট মেয়েটি নিজের গয়না বিক্রি করে খাবার জোগাড় করল, অসুস্থদের সেবা করল, শিশুদের মুখে হাসি ফেরাল।